আপনি কি জানেন আমাদের আশেপাশে প্রায় অর্ধেকেরও বেশি মানুষ জীবনে কোনো না কোনো সময় পায়েস বা অর্শরোগে ভোগেন, কিন্তু লজ্জায় অনেকে এই বিষয়টা লুকিয়ে রাখেন। একদম শেষ মুহূর্তে গিয়ে এটা একেবারে অবস্থা খারাপ হয়ে যায় এবং অপারেশনের টেবিলে গিয়ে পৌঁছাতে হয়। কিন্তু একটু দাঁড়া, পায়েস মানে কি অপারেশন? ব্যাপারটা কিন্তু একদমই না। আপনি জানলে অবাক হবেন, কোনো রকম অপারেশন ছাড়াই ঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মের মাধ্যমে এই বড় ধরনের মারাত্মক রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। এবং এমন কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেটা আপনি যদি ব্যবহার করতে পারেন, আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে অনেক পেশেন্টদের ক্ষেত্রে পেয়েছি যেটা 2 থেকে 3 দিনের মধ্যেই 95% সমাধান করা সম্ভব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, চিকিৎসায় যাওয়ার আগে চলুন আগে জেনে আসি যে পায়েস কি এবং কেন হয়ে থাকে। আমাদের সবারই মলদ্বারের ভিতরে ও বাহিরের কিছু ছোট ছোট নালী থাকে। যখন আমাদের মধ্যে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা থাকে, অথবা আমরা যখন টয়লেটে বসে প্রচুর পরিমাণে চাপ দিই, তখন এই রক্ত নালীগুলো প্রচুর পরিমাণে চাপ পড়ে যায়, এর ফলে ফুলে যায়। আর এই ফুলে যাওয়ার অংশ থেকেই কখনো কখনো চিরে রক্ত বের হয়ে যায়, মাংসপিণ্ডি বেরিয়ে চলে আসে বা প্রচন্ড ব্যথা হয়। এটাকেই আমরা পাইলস বা অর্শ বলে থাকি। সহজ কথায় এটা কোনো ভয়ঙ্কর সংক্রমণ কোনো রোগ নয়, বরং এটি আমাদের নিয়মিত জীবনযাত্রা আর ভুল খাদ্য অভ্যাসের কারণেই হয়ে থাকে। যেহেতু খাদ্য অভ্যাসের মূল কারণ, আমরা প্রথমেই জানবো যে কোন কোন খাবারগুলো খেলে এই সমস্যাটা বেড়ে যায়। তাই চলুন প্রথমেই জেনে নিই এমন 5টি খাবার যে খাবারগুলো আপনি কখনোই খাবেন না। নাম্বার 1, চা বা কফি। অনেকেই অতিরিক্ত চা কফি পানের অভ্যাস আছে, কিন্তু এতে থাকা ক্যাফেইন পেটের অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, যা পাইলসের রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা ক্ষতিকর বয়ে আনতে পারে। তাই অতিরিক্ত যদি চা কফি খাওয়ার আপনার অভ্যাস থাকে, তাহলে এখনই সেটা ত্যাগ করুন। যদি একেবারেই না পারেন তাহলে কম পরিমাণে খান, কিন্তু অতিরিক্ত খাবেন না। দ্বিতীয় রকম হচ্ছে অতিরিক্ত ঝাল বা মরিচ। কাঁচা হোক অথবা শুকনো হোক, অতিরিক্ত ঝাল অথবা মশলা জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো খেলে আপনার পাইলসের রোগ 100% হবে। এটি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তাই অতিরিক্ত ঝাল মশলা এবং অতিরিক্ত ঝাল জাতীয় যেসব খাবার আপনার যদি পছন্দ হয়ে থাকে, তাহলে সেটাকে এখন থেকেই আপনার পছন্দের তালিকা থেকে বাদ দিতে হবে। তৃতীয় নম্বর খাবার হচ্ছে অতিরিক্ত ফাস্টফুড অথবা বাইরের খাবার। বাইরের খাবারের স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে মশলা দেওয়া হয়। এসব খাবার পেটের গ্যাস এবং হজম শক্তি কিন্তু একেবারে নষ্ট করে দেয় এবং গ্যাস বাড়িয়ে দিতে পারে, যা পাইলসের কষ্ট আরো বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত বাইরের খাবার খাওয়ার যদি আপনার অভ্যাস থাকে, তাহলে এখনই সেটা বাদ দিতে হবে আপনাকে। চতুর্থ নম্বর হচ্ছে ধূমপান বা অ্যালকোহল। ধূমপান অথবা অ্যালকোহল খাওয়ার ফলে কিন্তু আমাদের রক্ত নালীগুলোর মধ্যে প্রদাহ অথবা ইনফ্লামেশন বেড়ে যেতে পারে। এতে আপনার হজম শক্তি নষ্ট হবে এবং মলদ্বারে রক্তপাতের ঝুঁকি কিন্তু 100% বেড়ে যায়। 5 নম্বরে সবার শেষে যেটা আপনাকে খাওয়া বাদ দিতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত চর্বি বা ফ্যাট যুক্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। এগুলো পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেয় এবং আপনার পেটের যে হজম প্রক্রিয়া আছে, এটা অনেকটা ধীর গতি করে দেয়। তাই অতিরিক্ত চর্বি জাতীয় এবং ফ্যাট জাতীয় খাবার যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে সেটা এখনই কমিয়ে রাখুন যদি আপনার পাইলসের সমস্যা হয়ে থাকে। এবার আসি কোন কোন খাবারগুলো আপনার সব থেকে বেশি খেতে হবে, যার কারণে আপনার এই পাইলসের রোগটা খুব দ্রুত সমাধান পাবেন আপনি। বন্ধুরা, চিন্তার কিছু নেই, চলুন সেই 5টি খাবারের কথা জেনে আসি যেগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে যদি আপনার পাইলসের সমস্যা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সবুজ শাকসবজি। প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন। এই সবুজ শাকসবজির মধ্যে থাকা ফাইবার বা আঁশগুলো আপনার পেট পরিষ্কার রাখতে দারুণ কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ পানি খাওয়ার কথা সবার আগে ভুলে যাই। প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানি অবশ্যই আপনাকে পান করতে হবে। এই পানিটা কিন্তু আপনার শরীরের ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং আপনার মলটাকে, যেটা আমরা পায়খানা বলে থাকি, এটাকে নরম করতে এই পানি খুবই কাজ করে থাকে। তাই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য প্রতিদিন 2 থেকে 2.5 লিটার পানি অবশ্যই আপনাকে পান করতে হবে। 3 নম্বরে যেটা প্রচুর পরিমাণে খেতে হবে, সেটা হচ্ছে তাজা ফলমূল। প্রতিদিন খোসাযুক্ত তাজা ফলমূল খান, যেমন টমেটো খেতে পারেন, ক্ষীরা, শসা, এগুলো খেতে পারেন। এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ফাইবার থাকে। বন্ধুরা, এই খাবারগুলো আপনি প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন, ভাত অথবা রুটি যাই খান না কেন, তার আগে চেষ্টা করবেন যে একটু 1 বাটি পরিমাণ সমান সালাদ অবশ্যই খেয়ে নিতে। তাই অবশ্যই প্রতিনিয়ত 3 বেলা যে খাবার খাচ্ছেন, তার আগে ফাইবারযুক্ত খাবার দিয়ে শুরু করুন। 4 নম্বরে যেটা খেতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন অল্প পরিমাণ সমান অঙ্কুরিত শস্য খান, যেমন কাঁচা ছোলা, মুগ অথবা আপনার হচ্ছে যে মুগ ডাল, এগুলো আপনি ভিজিয়ে রেখে সকালবেলা উঠে খেয়ে নিতে পারেন, অথবা কাঁচা বাদাম খেতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন সি থাকে এবং তার সাথে সাথে ক্যালসিয়াম কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এই খাবারগুলো কিন্তু আপনার পাইলসের সমস্যা যদি হয়ে থাকে, সেই ঘাটা শুকানোর জন্য খুব ভালো পরিমাণে কাজ করে থাকে এবং এই ফাইবারগুলো কিন্তু আপনার পায়খানা নরম করার জন্য প্রচুর পরিমাণে হেল্প করে থাকবে। এবং 5 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, সেটা হচ্ছে টক দই আপনার প্রতিনিয়ত খাবারে রাখুন। পাইলসের রোগীদের জন্য টক দই কিন্তু জাদুকারী একটা ভূমিকা পালন করে থাকে।
এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া, যেটাকে প্রোবায়োটিক বলা হয়, এটা আপনার হজম শক্তি বাড়িয়ে দেয় এবং পেটের যে কোনো ইনফেকশন অথবা ইনফ্লামেশন দূর করতে সাহায্য করে থাকে। বন্ধুরা, আপনি যদি খাদ্য অভ্যাসের পাশাপাশি পায়েস থেকে চিরতরে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসার প্রয়োজন পড়বে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এখানে পায়েস বা অর্শরোগের জন্য অত্যন্ত কার্যকরী এবং সফল চিকিৎসা করা হয়। ইতিমধ্যে আমাদের চিকিৎসায় এরকম অসংখ্য পেশেন্ট অপারেশন ছাড়াই তারা কিন্তু সম্পূর্ণ পরিমাণে পায়েস থেকে মুক্তি পেয়েছে এবং স্বাভাবিক জীবনে তারা চলাফেরা করতে পারছে। আপনিও যদি এরকম যন্ত্রণাদায়ক সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান, তবে দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, মনে রাখবেন, প্রথমে যে নিয়মগুলো বললাম এগুলো অবশ্যই ফলো করবেন এবং আপনি যদি চিকিৎসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিও দিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।